হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ভীষণই চটপটা আর মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তো তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম ছোলার ডাল। অনেকে এটাকে চানা ডালও বলে থাকে। এখন এই ছোলার ডালটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটু বেশি করে জল দিয়ে 2-3 বার ডালটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপরে এই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখো, ডালটাকে ধুয়ে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ফ্রেশ জল দিয়ে দেবো, আর এই ফ্রেশ জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা দেখবে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো, ঢাকনাটা বন্ধ করে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। তো এখন আমি তোমাদের 2 ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ডালটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর এই ছোলার ডালটাকে 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যায়, যার কারণে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হয়, এমনকি শিলনোড়াতে বেটে নিতেও সুবিধা হয়। তো এখন এই ডালটাকে আমি খুব বেশি মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করে বেটে নেব, মানে একেবারে মিহি করে বাটবো না। তো দেখো, সমস্ত ছোলার ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তারপরে মিক্সিং জারটাকে 2-3 বার একটু থেমে থেমে 2-3 বার একটু ঘুরিয়ে নিলেই দেখবে ডালটা একদম পারফেক্টভাবে বাটা হয়ে যাবে। তো দেখো, এইরকম একটু আধ বাটা করে বেটে নেব। তো এখন এই ছোলার ডাল বাটাটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এই ডালটাকে যদি এরকম করে একটু আধ বাটা করে বাটা হয়, তাহলে খাওয়ার সময় বেশ একটু গালের মধ্যে দানা দানা মনে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে জল। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। তো তারপরে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে, একটা শুকনো লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়েও দিতে পারো। তাতে কি হবে, এই নাস্তাগুলো দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তারপরে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবে জলটা এরকম একটু একটু ফুটতে শুরু করেছে, এই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে সুজি। তুমি যদি 1 কাপ পরিমাণে সুজি দাও, তোমাকে দিতে হবে 1.5 কাপ পরিমাণে জল, তবেই কিন্তু সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট সময় ধরে একটু ঘোটানাটা করতে করতেই দেখবে সুজির খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তো সুজির ডোটা একদমই রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটি থালার মধ্যে আমি নামিয়ে নেব। তো দেখো, সমস্ত সুজির ডোটাকে একটি থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। এখন এই ডোটাকে ঠান্ডা হতে দিতে হবে। তার আগে অবশ্যই ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, না হলে ডোটা আবার উপর দিয়ে শুকিয়ে যাবে। তো এই ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা টেস্টি টেস্টি পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চিমটির মতো হিং ফোড়ন। একটু হিং ফোড়ন অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা দুটোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে লঙ্কা দুটোকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো এখন এই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এরকম একটু সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আদাটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, আদাটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে জিরে আর ধনের গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়োটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ চিনি। একটু চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, মানে ছোলার ডালের এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো খুব সুন্দর একটা রঙের জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা কিন্তু দারুণ আসবে। তো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই পুরটা খেতে ততটাই টেস্টি হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল বাটাটা। ডালটাকে আধ বাটা করে বেটে রেখেছিলাম, তো ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখো ডাল বাটা দিয়ে দিলাম, এবারে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে ডাল বাটা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। ডালের কাঁচা গন্ধ চলে গেছে, ডালের টেস্টি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর কিছুই আমি দিচ্ছি না। তোমরা চাইলে একটু আমচুর পাউডারও দিতে পারো, তাহলে আরেকটু বেশি চটপটা স্বাদ আসবে। তো পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো ডালের টেস্টি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই পুরটাকে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না, এরকম একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালের টেস্টি পুরটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। তো সমস্ত ডালের পুরটাকে নামিয়ে নিলাম। এবারে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সুজির ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে এই ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে চেপে ঠেসে মেখে নিতে হবে। খুব ভালো করে ডোলে মেখে নিতে হবে, তাহলে কী হবে, এই সুজিগুলো একদম মিহি হয়ে যাবে, খুব সুন্দরভাবে গলে গিয়ে একদম মিহি হয়ে যাবে। আর এই ডোটা একদম সফট তৈরি হবে। তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। সুজি মাখার পরে দেখবে অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে। তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আরও একবার মেখে নেবে, তাহলে দেখবে হাতের সাথে আর লেগে যাবে না। তো দেখো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নেব। তো এই ডো থেকে ছোট্ট করে 7 পিসের মতো লেচি আমি কেটে নিয়েছি। তারপরে 2 হাতে তালুতে রেখে লেচিগুলোকে একটু গোল করে নিতে হবে। হাতের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নিয়ে লেচিগুলোকে গোল করতে হবে, তাহলে কি হবে, এই লেচিগুলো শুকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে নরম থাকবে, একদম সফট থাকবে। আর এদিকে দেখো ডালের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে একটা করে লেচি নেব। তারপর একটা বাটির মতো অথবা একটা টুপির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। তো এই বাটিগুলোকে যখন তৈরি করবে ধার দিয়ে প্রথমে চেপে কানাগুলোকে তুলে নিতে হবে, মাঝখানে কিন্তু চাপা যাবে না। তো ধার দিয়ে দেখো চেপে খুব সুন্দর করে কানাগুলোকে তুলে নিয়েছি, একটা বাটির মতো শেপ তৈরি হয়েছে। এখন পরিমাণ মতো ডালের পুর বাটির মধ্যে দিয়ে দেবো। তারপরে মুখটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এইভাবে চেপে ঠেসে মুখটাকে আটকে দিতে হবে। খুব সুন্দর করে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। অবশ্যই একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এই কাজগুলো করতে হবে, তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তো এই লেচির মুখটাকে খুব সুন্দর করে চেপে এইভাবে মুখটাকে আটকে নিতে হবে। তারপরে পুরো ভরা এই লেচিটাকে আরও একবার 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে। তারপরে আবারও হাতের তালুতে রেখে একটু হালকা করে চেপে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর দেখতে একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, তোমরা যদি এই নাস্তাগুলোকে একটু হেলদিভাবে খেতে চাও, তাহলে এই নাস্তাগুলোকে একটু ভাপিয়েও নিতে পারো। মানে কড়াইতে একটু জল দিয়ে একটু ঝাঁঝরি থালার মধ্যে এই নাস্তাগুলোকে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিলেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তো আমি নাস্তাগুলোকে ভাপাবো না, সরাসরি একটু তেলের মধ্যে ভেজে নেব, খুবই অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নেব। তো এখানে আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একে সমস্ত নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজতে কোনো রকম ডুবো তেলের প্রয়োজন হবে না, এইরকম অল্প তেলেই কিন্তু নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব, তাহলে দেখবে নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব। তো বন্ধুগণ, এই নাস্তাগুলো তৈরি করে তোমরা সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। উপরটা একটু হালকা মুচমুচে হয় আর ভেতরে তো ডালের পুরে ঠাসা, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো একে দেখো সমস্ত নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। আর এই নাস্তাগুলোর সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। তোমরা চাইলে কিন্তু নাস্তাগুলোকে শুধুও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি একটু টমেটো সস দিয়ে সার্ভ করলাম।
তো বন্ধুগণ, সুজির তৈরি এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।